রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইনশাআল্লাহ নতুন একটি ব্যবহার নিয়ে হাজির হয়েছি এবং আজকের টপিকের যে বিষয় বা আজকে যে আলোচনা, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টা আলোচনা হবে, এইটা যদি আমরা পরিপূর্ণ বুঝতে পারি তাহলে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং বাক্য বানানোর জন্য অনেক কৌশল আমরা শিখে যাব এবং পাশাপাশি কিভাবে একটার পর একটা বাক্য তৈরি হয় বা একের পর এক বাক্য কীভাবে গঠন হয় সেই স্ট্রাকচারগুলো আমরা আজকে শিখে যাব ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে যে এখানে 6টা বাক্য উঠানো হয়েছে বা 6 সেন্টেন্স এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6টা বাক্য দেখা যাচ্ছে। আবার পাশাপাশি এখানেও 6টা বাক্য দেখা যাচ্ছে 1 2 3 4 5 6। এখানে দেখা যাচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়েছে, যেমন গো, ডোন্ট গো, এই ভার্ব দিয়ে সেন্টেন্স 6টা। আবার এখানে ভার্ব ছাড়া বরং বি ভার্ব দিয়ে এম নট, তো বি ভার্ব দিয়ে সেন্টেন্স এখানে কয়টা 6টা দেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি যে একটা বাংলা বাক্যের মাঝে আমরা যে কোনো একটা বাংলা বাক্য বলি, হয়তো সেটা হাবাচক হবে অথবা সেটা কি হবে, নাবাচক হবে, হয়তো হাবাচক নয়তো নাবাচক। আবার 3 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে প্রশ্নবাচক। হাবাচক, নাবাচক, প্রশ্নবাচক। সাধারণত বাক্যর কোয়ালিটি 3টাই হয়, হয়তো বাক্যটা হাবাচক হবে অথবা বাক্যটা নাবাচক হবে অথবা বাক্যটা প্রশ্নবাচক হবে, অর্থাৎ প্রশ্ন করতে চাওয়া উদ্দেশ্য হয়। তো একটা বাক্যে সাধারণত 3টা কোয়ালিটি থাকে। তো যখন এই বাক্যটা ব্যবহার করা হয় 6 প্রক্রিয়ায় ব্যবহার করা হয় বা একটা বাক্যের রূপ 6 ভাবে করা যায়, সেটা ভার্ব দিয়ে হোক অথবা ভার্ব ছাড়া হোক, ফেল দিয়ে হোক, ফেল ছাড়া হোক, প্রতিটা বাক্যকেই আমরা 6 ভাবে ব্যক্ত করতে পারি। তো এই 6 ভাবে ব্যবহার আজকে আমরা শিখে ফেলবো। আর এই 6টা ব্যবহার যদি আজকে আমাদের পূর্ণ শিখা হয়ে যায় তাহলে দেখা যাবে যে ইংরেজি ভাষাটা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। আর সাধারণত তোমরা তো জানো যে বাংলা ভাষার ক্ষেত্রেও এবং ইংরেজি ভাষার ক্ষেত্রেও আমরা অনেকটাই এইভাবে মূলত ব্যবহার করে থাকি। তো ইংরেজিগুলো তো বাংলারই অর্থ, অথবা যদি বলি বাংলার ইংরেজি অর্থ, ঘুরে ফিরে একই কথা। তো আজকের এই বিষয়টা তোমরা ভালো করে বুঝো আর আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝো, তাহলে দেখা যাবে যে এখানে 6টা আছে, এখানে 6টা আছে। তো 12টা সেন্টেন্স তোমরা অনায়াসেই খুব দ্রুত মুখস্থ করে ফেলতে পারবে আর এগুলো খুব দ্রুত মুখস্থ করার চেষ্টা করবে। এই একটা ব্যবহার দিয়ে তুমি হাজার হাজার বাক্য বানাতে পারবে। এই একটা ব্যবহারকে বুঝতে পারলে হাজার হাজার বাক্য এখান থেকে তৈরি করা যাবে ইনশাল্লাহ। শুধু ভার্ব পরিবর্তন করা হলেই দেখবে অনেকগুলো বাক্য তৈরি হয়ে যাবে। তো কথা না বলি আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। তো দেখো, প্রথমে দেওয়া হয়েছে আই গো, মানে কি আমি যাই। আই গো মানে আমি যাই। এখন প্রথম প্রশ্ন আই গো, আমি যাই। তো এখন হবে আমি যাই, আমি যাই না। তাহলে আই ডোন্ট গো, আমি যাই কি আই গো। আই ডোন্ট গো মানে আমি যাই না। ডু আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। প্রথমে হলো আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই, এটা একটা প্রশ্নবাচক শব্দ বা প্রশ্নবাচক বাক্য, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। 5 নাম্বার হচ্ছে হোয়াই ডু আই গো, আমি কেন যাই। হোয়াই ডোন্ট আই গো, আমি কেন যাই না। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে হাবাচক। তো হাবাচকের ক্ষেত্রে একটা, আবার নাবাচকের ক্ষেত্রে একটা বাক্য, আই ডোন্ট গো, আমি যাই না। কিন্তু প্রশ্নবাচকের ক্ষেত্রে ডু আই গো, আমি কি যাই। তাহলে প্রশ্নবাচকের ক্ষেত্রে এটা হাবাচকও ধরা যায়। ডোন্ট আই গো, আমি কি যাই না, এটা প্রশ্নবাচক আবার নাবাচক, দুইটা একসাথে এসেছে। হোয়াই ডু আই গো, আমি কেন যাই, প্রশ্নবাচক এবং হাবাচক একসাথে বোঝা যায়। আবার হোয়াই ডোন্ট আই গো, আমি কেন যাই না। তাহলে একটা বাক্যের মাঝে আমরা দেখলাম যে প্রায় 6 ধরনের রূপ হতে পারে, একটা সেন্টেন্সের 6 ধরনের রূপ হতে পারে। তো এখানে আমরা গো দিয়ে ব্যবহার করেছি, এখানে যদি আমরা ইট দিয়ে ব্যবহার করি, যে আই ইট মানে কি হবে, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াই ডু আই ইট, আমি কেন খাই। হোয়াই ডোন্ট আই ইট, আমি কেন খাই না। বাস, এভাবে আমরা যদি ভার্ব পরিবর্তন করতে থাকি তাহলে আমাদের বাক্য অনেক বড় বড় বাক্য হবে এবং পাশাপাশি অনেকগুলো বাক্য একসাথে রূপ আমরা শিখে যাব। এখানে যদি আমরা প্লে নিয়ে আসি তাহলে হবে আই প্লে, আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ডু আই প্লে, আমি কি খেলি। ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। হোয়াই ডু আই প্লে, আমি কেন খেলি। হোয়াই ডোন্ট আই প্লে, আমি কেন খেলি না। তাহলে এই 6টা রূপ আমরা মনে রাখতে পারলে তাহলে আমরা বাক্যের গঠন আমরা অনেকগুলো শিখে ফেললাম একসাথে
এবং পাশাপাশি আমরা এই বাক্যগুলো যেখানে যেখানে ক্ষেত্র বিশেষ সেখানে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। একভাবেই 6টা ব্যবহার। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, ওয়াই ডু আই গো আমি কেন যাই, ওয়াই ডোন্ট আই গো আমি কেন যাই না। তো এই 6টা আমরা পূর্ণ মুখস্থ করে ফেলবো। আর এই পাশে দেখো বি ভার্ব দিয়ে আসা হয়েছে আই এম হ্যাপি, আমি সুখী। আই এমন্ট হ্যাপি, আমি সুখী না, আমি সুখী, আমি সুখী না। এম আই হ্যাপি, আমি কি সুখী, প্রশ্নবাচক। এমন্ট আই হ্যাপি, আমি কি সুখী না। ওয়াই এম আই হ্যাপি, আমি কেন সুখী। ওয়াই এমন্ট আই হ্যাপি, আমি কেন সুখী না। তাহলে দেখো এখানেও যদি এটা আমরা জুমলা ইসমিয়ে ধরি, কিন্তু এখানেও দেখা যাবে যে 6টা বাক্য রয়েছে। আমি সুখী, আই এম হ্যাপি। তারপরে আই এমন্ট হ্যাপি, আমি সুখী না। আমি কি সুখী, এম আই হ্যাপি। এমন্ট আই হ্যাপি, আমি কি সুখী না। হোয়াই এম আই হ্যাপি, আমি কেন সুখী। হোয়াই এমন্ট আই হ্যাপি, আমি কেন সুখী না। তো আমরা হ্যাপির জায়গায় যদি অন্য শব্দ যুক্ত করি, যেমন ধরো স্যাড মানে দুঃখিত, তো আই এম স্যাড, আমি দুঃখিত। আই এমন্ট স্যাড, আমি দুঃখিত নই। এম আই স্যাড, আমি কি দুঃখিত। এমন্ট আই স্যাড, আমি কি দুঃখিত নই। হোয়াই এম আই স্যাড, আমি কেন দুঃখী। হোয়াই এমন্ট আই স্যাড, আমি কেন দুঃখিত নয়। তাহলে এখানে 6টা, এখানে 6টা। এই স্ট্রাকচারগুলো যদি আমরা পূর্ণভাবে মুখস্থ করে ফেলি, অর্থাৎ এখানকার 6টা, এখানকার 6টা, মোট 12টা। এই 12টা সেন্টেন্স যদি আমরা পূর্ণ মুখস্থ রাখি, তাহলে শুধু ক্ষেত্র বিশেষ ভার্ব পরিবর্তন হবে, আর বাকি সব কিছু কি থাকবে, এক থাকবে। আবার সাবজেক্টের পরিবর্তন আমরা করতে পারি, যেমন এখানে আছে আই গো আমি যাই। তো তোমরা যদি বলো ইউ গো, কোনো সমস্যা নেই। যদি আমরা কাউকে বলি, অন্য কাউকে বলি, তাহলে ইউ হবে। হি আসতে পারে, সি আসতে পারে, অথবা কোনো নাম আসতে পারে। যেমন আমরা যদি বলি ইউ, তো ইউ গো তুমি যাও। ইউ ডোন্ট গো তুমি যাও না। ডু ইউ গো তুমি কি যাও। ডোন্ট ইউ গো তুমি কি যাও না। হোয়াই ডু ইউ গো তুমি কেন যাও। হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না। আবার এখানে আমরা যদি বলি, তাহলে এখানে এম আসছে, তো ইউ আসলে আর হবে। ইউ আর হ্যাপি, তুমি সুখী। ইউ আরেন্ট হ্যাপি, তুমি সুখী নয়, সুখী নও। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আরেন্ট ইউ হ্যাপি, তুমি কি সুখী না। হোয়াই আর ইউ হ্যাপি, তুমি কেন সুখী। হোয়াই আরেন্ট ইউ হ্যাপি, তুমি কেন সুখী না। তাহলে ইউ দিয়ে আমরা বলতে পারলাম। আবার যদি এখানে আমরা হি দিয়ে বলি, তাহলে হি গোস, তাহলে ইএস যুক্ত হবে, যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি গোস, সে যায়। হি ডাজন্ট গো, এখানে কি হবে, ডাজ। তাহলে যেহেতু হি আসছে, তো ডাজ আসবে, ঠিক আছে। আর এখানে ইএস উঠে যাবে, তাহলে হি ডাজন্ট গো, সে যায় না। তাহলে আমরা এখানে আবার বলবো ডাজ হি গো, সে কি যায়। ডাজন্ট হি গো, সে কি যায় না। হোয়াই ডাজ হি গো, সে কেন যায়। হোয়াই ডাজন্ট হি গো, সে কেন যায় না। আবার এখানে যদি আমরা হি বলি, তাহলে এখানে ইজ চলে আসবে। তাহলে হি ইজ হ্যাপি, সে সুখী। হি ইজেন্ট হ্যাপি, সে সুখী নয়। তাহলে ইজ হি হ্যাপি, সে কি সুখী। ইজেন্ট হি হ্যাপি, সে কি সুখী নয়। হোয়াই ইজ হি হ্যাপি, সে কি কেন সুখী। হোয়াই ইজেন্ট হি হ্যাপি, সে কেন সুখী নয়। তাহলে আমরা আই দিয়ে, ইউ দিয়ে, হি দিয়ে আমরা পরিবর্তন করলাম। আয়ের সাথে এম আসতেছে, হি এর সাথে ইস আসতেছে, ইউর সাথে আর আসতেছে। তো আমরা যদি উই দিয়ে বলি, তো উই এর সাথে আর আসবে। আবার এখানে উই গো এভাবে ব্যবহার হবে। তাহলে আমরা সাবজেক্টকে পরিবর্তন করতে পারি এবং ভার্বকে পরিবর্তন করে, এবং এখানকার যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডকে পরিবর্তন করে আমরা বাক্যকে একটার পর একটা বাড়াতে পারি। তো এইভাবে আমরা যদি চর্চা করতে থাকি, তাহলে আশা করা যায় যে আমাদের বাক্য গঠন এবং বাক্য বলার ক্ষেত্রে আমরা বাক্য খুঁজে পাবো, এবং পাশাপাশি বাক্য বলার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং তোমরা এই ধাঁচটা যদি শিখে ফেলো, তোমরা নিজেরাই এখন কি করতে পারবে, বাক্য বানাতে পারবে, এবং নিজেরাই এই বাক্যের অর্থ ধারণ করতে পারবে। তো আশা করি তোমরা ইনশাআল্লাহ এগুলো সবগুলো মুখস্থ করে নিবে, এবং আজকের যে ক্লাসটা এটা তোমাদের জন্য খুবই উপকারী এবং খুবই ফলদায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।